আসসালামু আলাইকুম। গল্পের নাম বিশ্বাসের পরীক্ষা। শহরের এক শান্ত এলাকায় থাকত কিশোর রায়হান। পড়াশোনায় ভালো হলেও সে সবসময় চেষ্টা করত সততা আর আমানতদারি বজায় রাখতে, যা সে ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে শিখেছিল। একদিন আসরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল রায়হান। রাস্তায় হঠাৎ দেখতে পেল মাটিতে পড়ে আছে একটি চামড়ার মানিব্যাগ। কৌতূহলবশত সে খুলে দেখল ভিতরে কয়েকটি নতুন নোট, কিছু পুরনো কাগজপত্র আর একটি বৃদ্ধের পরিচয়পত্র। তার মনে শয়তান ফিসফিস করে বলল, এ টাকা দিয়ে নতুন ব্যাগ কিনে নিতে পারিস বা বন্ধুদের জন্য ভালো কিছু আনতে পারিস। কিন্তু তখনই তার মনে পড়ল মায়ের কথা। বাবা, মানুষের জিনিস ফিরিয়ে দেওয়া শুধু ভালো কাজ নয়, এটা আল্লাহর কাছে বড় ইবাদত। দ্বিধা না করে রায়হান ঠিক করল পরিচয়পত্রে লেখা ঠিকানায় যাবে। সে কিছুটা পথ হেঁটে একটি পুরনো ছোট বাড়ির সামনে পৌঁছাল। দরজায় কড়া নাড়তেই এক বয়স্ক মানুষ দরজা খুলে অবাক দৃষ্টিতে তাকালেন। রায়হান বিনয়ের সাথে বলল, চাচা, এটা কি আপনার মানিব্যাগ? বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, আমি ভেবেছিলাম আজকের দিনে আর কেউ ফিরিয়ে দেবে না। এগুলো আমার বহু বছরের সঞ্চয়, ওষুধ কেনার জন্য রেখেছিলাম। রায়হান মুচকি হেসে বলল, আমার বিশ্বাস আল্লাহ যা দেখছেন সেটাই আসল। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টিই বড়। বৃদ্ধ দোয়া করতে করতে বললেন, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে বরকত দান করুন। সেদিন রায়হান বুঝল, সত্যবাদিতা ও আমানত রক্ষা শুধু মানুষের সাথে চুক্তি নয়, বরং এটা আল্লাহর হুকুম এবং ঈমানের অংশ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আর মানুষের জীবনকে বদলে দিতে পারে।